খুবই কম উপকরণ দিয়ে খুব সহজে বানানো দুধ চিকেন। কিছুদিন আগে দিদির বাড়ি গিয়েছিলাম। দিদির বাড়িতে প্রথমবার এই দুধ দিয়ে বানানো চিকেনটা ট্রাই করেছিলাম। দিদি চিকেনটা বানিয়েছিল অসম্ভব সুন্দর। পোলাওর সাথে এই চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। আজ বাড়িতে চিকেন হচ্ছে, তাই ভাবছিলাম কি বানাবো। হঠাৎ মনে হলো দিদি যে চিকেনটা বানিয়েছিল ওই চিকেনটা ট্রাই করে রেসিপিটা জানার জন্য দিদিকে ফোন করে জেনে নিয়েছিলাম। তো যাই হোক, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার গরম করতে দিয়েছি। বাটারের পরিবর্তে অল্প একটু ঘি বা সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। বাটারটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রাম মাংস। এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দিয়ে এই লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে নেড়ে যাব, যাতে চিকেনটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে যায়। ফলে চিকেনের যে গন্ধটা সেটা চলে যাবে এবং বাটারের একটা ফ্লেভারও আসবে। চিকেনটা ভাজতে ভাজতে দেখা যাবে যে চিকেনটা থেকে অল্প অল্প করে একটু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এর মধ্যে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই রান্নাটাতে খুব একটা গুঁড়ো মশলার প্রয়োজন পড়বে না। তোমরা চাইলে কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো। চিকেনটার সাথে ধনে গুঁড়োটা খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। এবার এর মধ্যে ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে থেতো করা আদা আর রসুন। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট ব্যবহার করা চলবে না, কারণ পেঁয়াজ, আদা, রসুনের মধ্যে এরকম একটু দানা দানা ভাব থাকলে এটার টেস্টটা বেশি ভালো হয়। চিকেনের সাথে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। এইভাবে ভাজতে ভাজতে চিকেনটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ উঠবে। যাই হোক, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। আর এদিকে নিয়েছি 1 কাপ দুধ আর 1 কাপ জল। তবে দুধের তুলনায় জলের পরিমাণটা একটু বেশি ছিল। এই ভাজা চিকেনের মধ্যে প্রথমেই জলটা দিয়ে দিলাম, তবে জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। পরে দিয়ে দিলাম লিকুইড দুধ। এই সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবার এই গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করে দেবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি। তোমরা যদি চাও সেক্ষেত্রে চিনিটা নাও দিতে পারবে। এই সময় চাইলে অল্প একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করা যেতে পারে। এবারে নুন চিনিটা খুব ভালো করে মিক্সড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এটাকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট পর ঢাকা খুলতে দেখা যাবে চিকেন থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে গ্রেভিটার উপরে কতটা পরিমাণে তেল ভাসছে। এবার একটু দেখে নি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গ্রেভিটা যেহেতু একটু পাতলা পাতলা মনে হচ্ছে, সেই জন্য আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেভিটা নাও ফোটাতে পারো। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জায়ফলের গুঁড়ো। জায়ফলের যে এত সুন্দর গন্ধ, যে জায়ফল গুঁড়োটা দেওয়ার সাথে সাথে চিকেনটা থেকেও ভীষণই সুন্দর গন্ধ উঠছে। এবার এই সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের দুধ চিকেন। তোমরা যদি এই চিকেনটা সাদা তেল দিয়ে করো, তাহলে সেক্ষেত্রে বলবো লাস্টে অল্প একটু বাটার বা ঘি অ্যাড করতে। এই চিকেনের ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় আর স্মেলটাও ভীষণ সুন্দর ওঠে। তোমাদের যদি এই দুধ চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগে। আর একটু নতুন ইউনিক কিছু রেসিপি পেতে চাইলে পেটুক রানীকে ফলো করতে পারো। সো বাই।